প্রকৃতি ও প্রত্যয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা এটা মাথায় রাখতে হবে। এমসিকিউ আকারে আসে বিভিন্ন পরীক্ষার মধ্যে। প্রকৃতি ও প্রত্যয় শব্দ দুটি সংস্কৃত ভাষা শব্দ, এবং এটা যদি বলে কি জাতীয় শব্দ, দুটি পারিভাষিক শব্দ। এবং প্রকৃতিকে যদি আপনি ভাঙেন এটাই হবে প্রকৃতি, আর যদি আপনি প্রত্যয়কে ভাঙেন তাহলে হবে প্রতি যুগ রস্যই যুগ অ। প্রকৃতি ও প্রত্যয় দুটি বিশেষ্য পদ। প্রকৃতি ও প্রত্যয় এটা মূলত শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের উপর নাম হলো রূপতত্ত্ব, আর এটা ইংলিশটা যদি জানতে চান এটা হলো মরফোলজি। প্রকৃতি শব্দটা অর্থগতভাবে রুড়ি শব্দ। কেন? আমরা জানি রুড়ি শব্দ হতে গেলে অবশ্যই মানে রুড়ি শব্দ হতে গেলে অবশ্যই ভাঙ্গা শব্দ আর জোড়া শব্দ মানে অবশ্যই অর্থের দিক থেকে এক হয় না। এই কারণে মূলত এটা রুড়ি বা রূঢ় শব্দ। বিস্তারিত এখানে লেখা আছে, আপনার ইচ্ছা হলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। প্রকৃতি ও প্রত্যয় শব্দদ্বয় বিশেষ্য পদ। প্রকৃতি ও প্রত্যয় শব্দদ্বয় সংস্কৃত ভাষা শব্দ। প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। প্রকৃতি ও প্রত্যয় শব্দদ্বয় কৃত প্রত্যয় সাধিত শব্দ। আর প্রকৃতিকে ভাঙবেন যা তাই প্রকৃতি, আর প্রত্যয় প্রতিযোগ ই যুগ অ। আর যেহেতু এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ এই জন্য ধাতু চিহ্নটা দিতে হবে। আরেকটা কথা, প্রকৃতি শব্দের অর্থ হলো কি? চরিত্র বা স্বভাব। আর এখানে কৃতিকে যদি আমরা ভাঙি, কৃতি হলো কাজ, এই জন্য একটার সাথে একটা অর্থ যেহেতু বাংলায় মিল থাকে না, এই কারণেই মূলত এটা রুড়ি শব্দ বা রূঢ় শব্দ। প্রকৃতি ও প্রত্যয় যদি আসে কোন সমাস, এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস, কারণ প্রকৃতিকে বোঝাচ্ছে, প্রকৃতিকে বোঝাচ্ছে, প্রত্যয়কে বোঝাচ্ছে। আর প্রত্যয় যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, প্রত্যয় সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রতি যুগ অয়। একটা কথা মাথায় রাখবেন, সন্ধির মধ্যে আমরা জানি যদি জফলা থাকে ঋষিকার হয়, এই জন্য এই যে প্রতি যুগ অয় সন্ধির নিয়মে। এখান থেকে অনেক ক্ষেত্রে অনেক এক্সামে এমসিকিউ আসছে, তাই এটা দিয়ে দিলাম।